এমন একটি বাংলাদেশ চাই আগামী দিনে, যে বাংলাদেশে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, 2026 সালে আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আনতে চাই। আগামী দিনে 2026 সালে নির্বাচনে আমরা এমন ব্যক্তিদেরকে ক্ষমতা দেখতে চাই যারা কোরআন দিয়ে বাংলাদেশের সকল সংসদ, সুপ্রিম কোর্ট, সচিবালয়, ক্যান্টনমেন্টগুলো পরিচালনা করবে। আর তাদেরকে যখন পরিচালনা করতে পারবে, তখন বাংলাদেশের 19 কোটি মুসলমান সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সবাই বলেন ঠিক না বেঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে রেখে বলছে, ওয়ারাকা বিন নাওফাল, আপনি কি বলেন? আমার বংশ, আমার প্রতিবেশী আমাকে থাকতে দেবে না, কারণ কি? হযরত ওয়ারাকা বিন নাওফাল বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওহী নিয়ে যার কাছে আসে, ওয়ারাকা বিন নাওফাল বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওহী নিয়ে জিবরিল আমিন যত নবীর কাছে আসে, একজন নবীকে তার বংশের লোকেরা, তার জাতির লোকেরা, প্রতিবেশীর লোকেরা, তার দেশের লোকেরা পর্যন্ত তাকে থাকতে দেয় নাই। তাকান হযরত মুসা কালিমুল্লাহর দিকে। মুসা কালিমুল্লাহ যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ ফেরাউনের সহ্য হয় নাই। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের সহ্য হয় নাই। আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, তার জাতির লোকেরা সহ্য হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মক্কার আরবের লোকেরা পর্যন্ত সহ্য হয় নাই। আজকের মুসলমানেরা আমরা যখন কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, দিন কায়েমের কথা বলি, আমরা বাংলাদেশে দেখতে পাই অনেক অধিকা মুসলমানের গায়ে সহ্য হয় না। কারণ কি? কারণ হলো তারা চায় না দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। তারা আংশিক ইসলাম পালন করতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া করাবুহুম মিনাল হুদা। হে আমার দুনিয়ার মুসলমানেরা, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আমি মৃত্যুর পর এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, যে ইসলাম শুধু নাম থাকবে কিন্তু ইসলামে কোনো বিধিবিধান থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের তেলাওয়াত থাকবে ঠিক, কিন্তু কোরআনের আইন থাকবে না। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে কোরআন তেলাওয়াত হয় ঠিক, কিন্তু কোরআন দিয়ে তারা সংসদ পরিবেশন করতে চায় না। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই আগামী দিনে, যে বাংলাদেশে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, 2026 সালে আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আনতে চাই। কারণ হলো কোরআন দিয়ে যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, তখন আপনি শান্তিতে থাকবেন তা নয়, পুরা সমাজ রাষ্ট্র শান্তিতে থাকবে। আর পুরা সমাজ রাষ্ট্র নয়, হযরত উমর যদি অর্ধজাহানের খলিফা হতে পারে, বাংলাদেশটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা পুরা অর্ধজাহানের খলিফা মানে হলো বাংলাদেশটা মতন 200টা দেশের রাষ্ট্রপ্রধান ছিল। আজকে আমি আমার আলোচনা শেষ প্রান্তে মুসলমানদের জন্য হতবাক অনেক মুসলমান নেতাদেরকেও আমরা বলতে শুনি, ইসলামের ভিতরে রাজনীতি নাই, ইসলামের ভিতরে সমাজনীতি নাই, ইসলামের ভিতরে রাষ্ট্র পরিচালনা নাই। আমরা হতবিম্ব হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, মুসলমান হয়ে তিনি কেমন করে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ কোরআন দিয়ে
10 বছর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারা সবাই মিলে চালাইছে 30 বছর। এই কোরআন দিয়ে পৃথিবীর মানুষদেরকে পরিচালনা করেছে পুরা 40 বছর। আজকে আমরা কেন 5 বছরের জন্য আলেমদেরকে, সৎ মানুষদেরকে ক্ষমতা দেখতে চাই না? সুতরাং আগামী দিনে 2026 সালে নির্বাচনে আমরা এমন ব্যক্তিদেরকে ক্ষমতা দেখতে চাই যারা কোরআন দিয়ে বাংলাদেশের সকল সংসদ, সুপ্রিম কোর্ট, সচিবালয়, ক্যান্টনমেন্ট গুলো পরিচালনা করবে। আর তাদেরকে যখন পরিচালনা করতে পারবে তখন বাংলাদেশের 19 কোটি মুসলমান সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সবাই বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আলিফ লাম মিমের তাফসীর পৃথিবীর কোন মানুষ করা সম্ভব নয়। সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন সবাই বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এর অর্থ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। আরেক অর্থ বা পারিভাষিক অর্থ হলো দুনিয়ার সকল কাফের মুশরিকদের জন্য চ্যালেঞ্জ, যারা বলেছিল এই কোরআন রাসূলের বানানো কালাম, যারা বলেছিল এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় নিজে নিজে লেখে দিনের বেলা মানুষের কাছে প্রচার করে, আমি আল্লাহ তাদের জন্য পৃথিবীতে কিছু শব্দ, কিছু অক্ষর ছুড়ে দিলাম, দেখি এর অর্থ এবং এর নমুনাগুলো তারা নিয়ে আসতে পারে কিনা। পৃথিবীর তৎকালীন সকল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, বৈজ্ঞানিক সবাই ব্যর্থ হয়েছে। এই কালাম আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে বিজ্ঞানের যত আবির্ভাব হবে, বিজ্ঞানের যত উৎকর্ষ বৃদ্ধি পাবে, কোরআনের আলো, কোরআনের তাফসীর, কোরআনের প্রজ্ঞা দিন দিন তার চেয়ে বেশি প্রজ্ঞা বৃদ্ধি পাবে। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আবির্ভাব হয়েছিলেন, ওই যুগটা আমরা সবাই জানি আইয়ামে জাহিলিয়াতের একটা যুগ। যদিও জাহিলিয়াতের যুগ ছিলেন, কিন্তু তখন কবি, সাহিত্যিক এবং বড় বড় বুদ্ধিজীবীদের অভাব ছিল না। তৎকালীন যুগের সবচেয়ে বড় যে কবি ছিলেন তিনি ছিলেন ইমরুল কায়েস। তিনি পর্যন্ত তার লেখনী শক্তির মাধ্যমে বিশাল বিশাল দেওয়ালিকা করে কাবার চত্বরে লিখে দিয়েছিলেন, এই হাদা কালামু রব্বি, এটা আল্লাহর ভাষা ছাড়া, আল্লাহর কালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মাখলুকের কালাম হতে পারে না। এর কারণ কি? এর কারণ হলো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং পৃথিবীতে যত কিতাব তিনি পাঠিয়েছিলেন, সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই নবী আমাদের জন্য নাজিল করেছেন, এই নবী আমাদের জন্য দুনিয়াতে পাঠাইছেন ঠিক, কিন্তু নবীর মর্তবা, নবীর মর্যাদা আমরা উম্মত হয়ে বুঝি না। আবার এই কোরআন আমাদের জন্য পাঠাইছে ঠিক, কিন্তু কোরআনের মর্ম আমরা বুঝতে পারি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স পর্যন্ত কোনো সিলেবাসে কোরআন মাজিদ নাই। যেগুলো আছে সেগুলো হলো নামকে ওয়াস্তে মুসলমানকে দেখানোর জন্য। যদি বলা হতো
প্রাইমারি সেকশন পর্যন্ত আমপারার 27-28টা সূরা মুখস্থ, 5টা-7টা সূরা মুখস্থ। অনার্স মাস্টার্স পড়বে কোরআনুল কারীমের 10 পারা 15 পারা মুখস্থ, ডক্টর ডিগ্রি করবে, সাথে সাথে কোরআনুল কারীমের হেফজ করতে পারবে। এমন সুযোগ সুবিধা যদি বাংলাদেশে সৃষ্টি হতো, বাংলাদেশের প্রত্যেকটা ডক্টর ডিগ্রি প্রফেসর ইঞ্জিনিয়ার প্রত্যেকরা তারা তাদের বাবা মায়ের জানাজা পর্যন্ত পড়াইতে পারত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্যর্থ আমাদের দেশের মুসলমানেরা। ঢাকা মেডিকেল, বুয়েট, ডুয়েট ইউনিভার্সিটি, ডাবি, চবিট, কবিতে যারা পড়ে, তারা পড়ালেখা করে বিশাল বড় বড় বই পুস্তক পড়ে, কিন্তু মুসলমানের দেশ, মুসলিম কান্ট্রি দেশ, মুসলমান নাম কোরআনটা পর্যন্ত পড়তে পারে না, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? এটা ব্যর্থ মুসলমানের জন্য। তাই আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে চ্যালেঞ্জ দিয়েছেন, হে দুনিয়ার বাসীরা, তোমরা যারা বিশাল বড় বড় ডক্টর ডিগ্রি করে করে দুনিয়াতে শিক্ষা অর্জন করতেছ, তোমাদের কাছে আমার পক্ষ থেকে বাণী এবং কথা হলো, তোমাদের কাছে যখন আমার কোরআন যাবে, তখন তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাহলে বোঝা যাবে তোমাদেরকে আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছি, ও উদ্দেশ্য পুরাটাই সফল হবে। আয়াতের প্রথমাংশ আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, কিতাবুন আনজালনাহু, হে নবী আমি আপনার প্রতি হাই কিতাবুন কুরআন মাজিদ, এ কুরআন মাজিদ নাজিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই অন্ধকারাচ্ছন্ন মানুষকে, বর্বরতার যুগের মানুষদেরকে, হায়নার যুগের মানুষদেরকে, এই বিপদগামী মানুষদেরকে টেনে টেনে কোরআনের দিকে আনবেন। এই বিপদগামী মানুষেরা যখন কোরআন পাবে, ইলান নূরিল ইসলাম ইলাল কোরআন মাজিদ, কোরআন মাজিদের আলো যখন পাবে, তখন পৃথিবী মানুষেরা হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কারণ কি আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এ কোরআন যখন নাজিল হয়, ওই যুগটা ছিল তমসার যুগ, হায়নার যুগ, বর্বরতার যুগ। আর ওই যুগের মানুষের মধ্যে 1 লক্ষ মানুষের ভিতর 1-2জন ভালো মানুষ পাওয়া সবচেয়ে বড় দুষ্কর ছিল। মা তার সন্তানের প্রতি কোনো মায়া ছিল না, বাবা তার জীবিত কন্যা সন্তানকে দুনিয়াতে পুঁতে ফেলতে পর্যন্ত 1 মিনিট দেরি করত না। মেয়ে হওয়াকে তারা জাহিলিয়াত, লজ্জার বিষয় মনে করত। তারা মনে করত পৃথিবীতে কন্যা সন্তান হয়েছে মানুষ, তারা লজ্জা শরমের দিকে যাইত। বাবা মা মেয়ে ছেলে একসাথে বসে বসে মদ পান করত, নিজের সন্তানকে পুঁতে ফেলা হতো। এবং তারা এমন জাহিলিয়াতের দিকে যেছিল যে যত মানুষ হত্যা করতে পারত যার তলোয়ারের নিচে, তাদেরকে তখন মানুষ বাহাবা, ধন্যবাদ, থ্যাংক ইউ দিত। মনে করত অমুক নেতার অমুক মানুষের হাতে 100-500 মানুষ হত্যা হয়েছে, সে বড় বীর, নাউজুবিল্লাহ। আর যে যত মানুষকে জীবিত কবর দিত, তারা মনে করত সে সবচেয়ে বড় আধুনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের ভিতরে এমন এক কোরআন নাজিল করে মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন, হে আমার দুনিয়ার মানুষেরা শোনো,
হে আমার নবী শোনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে জাহিলিয়াত আছে, এই যে বড় বড় লোকগুলো, তাদেরকে আপনি টেনে টেনে ইসলামের দিকে আনেন, কোরআনের দিকে আনেন, আলোর দিকে আনেন। নচেত এই মানুষগুলো যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে, নিশ্চিতভাবে তারা জাহান্নামের দিকে পতিত হবে। আমি আল্লাহ হে রাসূল আপনার কাছে কোরআন নাজিল করেছি, দুনিয়াবাসীর কাছে আপনি কোরআন প্রচার করে আলোর দিকে নিয়ে আসুন। এই আলো যখন আপনি প্রস্ফুটিত করতে পারবেন, তারা দুনিয়াতে পেয়ে যাবে শান্তি, পরকালে পাবে তারা জান্নাতের মতন সুন্দর জায়গা। বলেন সুবহানাল্লাহ। আসলে এটাই আমরা পেয়েছিলাম। এ কোরআন মাজিদ শিক্ষার যে গুরুত্ব, এ কোরআনের কাছে যারা আসছে, যারা ছিল, তারা হয়ে গেছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মতন পৃথিবীর সেরা সেরা লোক হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাহাবাতি কান-নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। অথচ এই মানুষগুলো ছিল জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত। এর কারণ কি? কারণ হলো কোরআনের আলো। এ কোরআনের আলো যখন মানুষ গ্রহণ না করবে, বোঝা যাবে তখন তাদের ভিতরে প্রকৃত আলো আসে নাই। কোরআনের ইলম, কোরআনের নূর না থাকলে প্রকৃত আলো, প্রকৃত অর্জন করা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আর এটাই আমরা দেখছি, যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল ওমর, মদিনা থেকে জেরুজালেম চলে যায়, একটা বডিগার্ড লাগে না। যে মদিনা থেকে জেরুজালেমে চলে গিয়েছিল, তার ওটের রশি ধরার জন্য শুধুমাত্র একজন লোক ছিল, পেছনে সামনে কোনো বডিগার্ডের লোক ছিল না। আজকে বাংলাদেশে কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি যখন তার এলাকাতে আসে বা যায়, সামনে পেছনে 200, 400, 500 লোক থাকে, এসএফ লোক থাকে, অনেক পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী সবাই থাকে। কারণ হলো তিনি তার জানের ভয় আছে। আর অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর মদিনা থেকে জেরুজালেম চলে যায় তার উটের রশি ধরার জন্য। মাত্র একজন বডিগার্ড, আর কোনো মানুষ নাই। এর একটা মাত্র কারণ, এটা হলো কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দেখেন কত সুন্দর। তিনি একবার মসজিদে নববীতে বসে তার সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা যারা আমার থেকে বয়সে ঊর্ধ্বে এবং আমার সমতুল্য বয়সত্ব, তোমরা দেখেছো আরবের অবস্থা, মক্কা মদিনার অবস্থা। মক্কার মানুষেরা ছিল জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, কিন্তু তোমাদের কাছে আমি এমন এক ইসলাম আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেশ করলাম, এমন এক ইসলাম আল্লাহর পক্ষ থেকে আনিত করলাম। এই ইসলাম পাওয়ার পর আমার যুগটা এমন স্বর্ণের যুগ হয়েছিল। তিনি বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। আমার এই শ্রেষ্ঠ যুগের পরে আর এমন সুন্দর সোনালী যুগ পৃথিবীতে আর আগমন করবে না। এই সোনালী যুগ হয়েছিল কোরআনের কারণে। আজকে বাংলাদেশের মানুষ যখন কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, এই যুগটা আমরাও ফিরে পাবো যখন মুসলমানেরা কোরআনের দিকে ধাবিত হবে। কোরআন ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া মুসলমান বাংলাদেশে শান্তি আনতে পারবে না। শান্তি আনতে হলে কোরআনের প্রয়োজন। এখন সবাই বলেন, আমরা সবাই কোরআনমুখী হওয়া দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের যুগে মুসলমানরা কেন উন্নতি করতে পারে না?
কেন মুসলমানেরা ভালোর দিকে হতে পারে না? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকালবেলা কোরআন পড়ে, ঠিক। আমরা বলবো এ অর্ধেকটা কোরআন দিয়ে, অর্ধেকটা মুসলমান দিয়ে, ভোটার লিস্টের মুসলমান দিয়ে শান্তি আনয়ন করা কখনো সম্ভব না। অর্ধেকটা মুসলমান হওয়ার জন্য যে অর্ধেক ইসলাম আপনি পালন করেন, আপনার মতন পালন করার লোক ছিল রাসূলের জামানায়। আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি প্রকৃতপক্ষে জান্নাতি হতে পারেন নাই, তিনি ছিল জাহান্নামের সবার নিচে। তার ব্যাপারে কোরআনে সিদ্ধান্ত হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা অর্ধেকটা পালন করবে তারা হলো মুনাফিক, আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবার নিচে। কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কুফফারি নারি জাহান্নাম। যারা অর্ধেকটা পালন করবে তারা কাফের নিচে জাহান্নামে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হে দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি দুনিয়াতে কোরআনের আংশিক পালন করো আর আংশিক ছেড়ে দাও, তাহলে তোমাদের জন্য ঘোষণা হলো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের জন্য দুনিয়াতে শাস্তি হলো, তোমাদেরকে আমি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করব। লাঞ্ছিত মানে দুনিয়াতে কাফের মুশরিকদের সামনে তোমাদেরকে বেইজ্জতি করব, লাঞ্ছিত করব। তাদেরকে ক্ষমতার মস্তদে বসাইয়া তোমাদেরকে জালিমদের হাতে তোমাদেরকে মাইর দিব। আজকে আমরা মুসলমানরা দেখতেছি সারা বিশ্ব মুসলমানদের উপরে কাফের মুশরিকরা নেতৃত্ব দিচ্ছে। কারণ হলো মুসলমানরা প্রকৃতপক্ষে কোরআন থেকে হাদিস থেকে সরে গিয়েছিল। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, তোমরা যদি কোরআন থেকে হাদিস থেকে সরে যাও, তোমাদের মাথার উপরে কাফের মুশরিকরা বসে বসে তোমাদের উপরে নেতৃত্ব দিবে, আর তোমাদেরকে দুনিয়ার জমিনে গোলাম বানাইয়া, তোমাদেরকে দাস বানাইয়া চালাবে। আজকে আমরা দেখতেছি মুসলমানেরা বাংলাদেশ থেকে শুরু করে বহির বিশ্বে কোথায় মুসলমানদের নেতৃত্ব নাই। অথচ আমাদের যে নবী ছিলেন, আমাদের যে নেতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়ে মুসলমানদেরকে দেখাইয়ে দিয়েছেন মুসলমানরা যদি মাথা উঁচু করে দাঁড়ায়, কোরআনের হুবহু বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআনের আইন মানে, তোমরা মুসলমানেরা খেলাফতে রাশেদা তোমাদের সামনে আবার ফিরে আসবে। এখন খেলাফতে রাশেদা ফিরাই আনার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানদেরকে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমরা কোরআনের কাছে কেমন করে আসব? কোরআনের কাছে যদি আমরা আসি, আমরা পাবো শান্তি। আর যদি কোরআনমুখী না হই, কোরআনের কাছে না আসি, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা না চালাই, আমাদের শাস্তি কি হবে শুনুন। এ কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যদি আমার কোরআন দিয়ে, কোরআন না পড়ো, কোরআন দিয়ে না চলো, তোমাদেরকে আমি আল্লাহ আখিরাতের আদালতে অন্ধ করে উঠাবো। অন্ধ করে উঠাবে কথাটা অত্যন্ত মারাত্মক একটা শব্দ। কারণ তারা বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এ
দুশমন ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো চোখ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরা বাংলাদেশ থেকে শুরু করে পুরা পৃথিবী নেতৃত্ব দিয়েছিলাম, জাতিসংঘের মহাসচিব ছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ছিলাম, সব কিছু আমি ছিলাম, কেন আজকে আমি অন্ধ? তখন আল্লাহ বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তুমি দুনিয়ার জমিনে ছিলা ঠিক, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলা ঠিক, আমার কোরআন না বুঝার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে আজকের দিনেও আমি তোমাদেরকে বলে তোমাদের সুন্দর সুন্দর চোখগুলোকে আমি অন্ধ করে দিয়েছি। হে বাংলাদেশের মুসলমানেরা, আমাদের জন্য দুর্ভাগ্য মুসলমান, এই বাংলাদেশে সব কিছু চলে কিন্তু কোরআনের পাঠ নাই, কোরআন দিয়ে চলতে চায় না। আজ থেকে 20-30 বছর পূর্বে আমরা দেখতাম আমাদের বাড়ির মুরব্বীরা ফজরের নামাজ পড়ে, তখন এত সুন্দর কারেন্টের লাইটের ব্যবস্থা ছিল না, ফজর নামাজ পড়ে ঘরের দরজার মধ্যে অথবা উঠানের মধ্যে একটা চেয়ার বা মোড়া দিয়া কোরআন মাজিদ পাঠ করত। মুরব্বীরা কোরআন পাঠ করে দিনের কর্মসূচি শুরু করত। তারা জানতো কোরআন মাজিদ সকালবেলা সন্ধ্যার সময় তেলাওয়াত করলে সওয়াব, হুজুরেরা বলতো এবং বলেন। কিন্তু আজকে যুব সমাজ, আজকে মুসলমানেরা ঘুম থেকে উঠে শুরু করে মোবাইল দিয়ে গান, আবার যখন ঘুমাইতে যায় তখন শুরু করে গান। এই গান দিয়ে, মোবাইল দিয়ে যুব সমাজদেরকে এত অধপতন নিয়েছে যে অধপতনের শেষ নাই। কারণ কি? কারণ হলো ওই শিক্ষা ব্যবস্থা, ওই আচরণ ব্যবস্থা, ওই কোনো ব্যবস্থা পারিবারিক, রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের দেশ থেকে উঠেই গেছে। আবার আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাও এমন অধপতন হয়েছে, কোন একজন ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে অথবা ঢাকা মেডিকেল থেকে বুয়েট ডুয়েট থেকে তার ডক্টর ডিগ্রি অথবা অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে, এমন হাজার হাজার ছেলে পাওয়া যাবে যে আল্লাহর কালামটা পর্যন্ত দেখে দেখে পড়তে পারে না, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? অথচ বাংলাদেশের আলহামদুলিল্লাহ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই যে গ্রামে একটা মাদ্রাসা নাই, 5টা-7টা মসজিদ নাই, ইমামের ব্যবস্থা নাই, কিন্তু বড় হয়েছে ঠিক কিন্তু কোরআন শিখতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা 70-80 বছর যখন তারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা গ্রহণ করে তারা ক্ষান্ত হয় নাই, তারা 70-80 বছর বয়সে কোরআন শিক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। অথচ আমাদের দেশে এমন শিক্ষা ব্যবস্থা হয়েছে, এমন পারিবারিক জীবন হয়েছে, প্রতিষ্ঠানও কোরআন মাজিদ নাই, ফ্যামিলি পরিবার থেকেও মুসলমান সন্তানদেরকে শিক্ষা করার জন্য তাগিদ দেয় না। তাই আমরা দেখতে পাই এবং দেখতেছি আগামী দিনের তরুণ সমাজ, যুব সমাজগুলো দিন দিন কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর এই যুব সমাজদেরকে, এই তরুণ সমাজদেরকে যখন কোরআন থেকে বিমুখ করে দিবেন, তখন আপনি তাদেরকে খারাপ করতে হবে না, আপনি তাদেরকে যত ওয়াজ করেন এই ওয়াজ দিয়ে আপনি হেদায়েত করতে পারবেন না। কারণ হেদায়েতের চাবিকাঠি হলো কোরআন। এই কোরআন দিয়ে নবী হেদায়েত করেছিল, এই কোরআন ব্যতীত হেদায়েত পৃথিবীতে কখনো সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, তিনি আরবের জাহিলিয়াত দূর করার জন্য সমস্ত আরবের যুব সমাজদেরকে নিয়ে, কুরাইশ বংশ, হাশিমি বংশ, তাদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছে। তাদের কর্মসূচি ছিল নারীদেরকে সম্মান করা, এতিমদের হক রক্ষা করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, মানুষদেরকে আদর করা, প্রত্যেকটা মানুষের ইজ্জত রক্ষা করা, আরো আরো সংখ্য ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার সাহাবীদেরকে নিয়ে অর্থাৎ তার সঙ্গীদেরকে নিয়ে 17 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত পুরা 23 বছর হিলফুল ফুজুল সংগঠন নামে মানুষদেরকে আহ্বান করেছে। একজন মানুষ খারাপ থেকে আসে নাই, সবাই আগের মতো দাবিত হয়েছে। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই বরকতে অর্থাৎ তিনি চিন্তা মগ্ন হয়েছেন কি করা যায়। হেরা গুহায়, মক্কা থেকে অদূরে একটি হেরা গুহায় মগ্ন ছিলেন, কি করা যায়, কি করা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগ্ন অবস্থায় 40-45 দিন পরে অথবা 6 মাস ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ রাসূল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে এবং পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছেন। এবার বলেন তো দেখি, সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে পড়া। আজকে মুসলমান পড়ে বেশি নাকি শোনে বেশি? ওয়াজ মাহফিল শোনে, তাফসীর মাহফিল শোনে, ইসালের সওয়াবের মাহফিল শোনে, খুতবার বক্তব্য শোনে, আলোচনা শোনে, কিন্তু মুসলমান জাতি পড়তে চায় না। আল্লাহ রাসূল এবং সাহাবাদের সুন্নাহ পদ্ধতি হলো পড়া পড়া পড়া। বিজ্ঞানীরাও বলেছেন, আমি যদি দুনিয়াবাসীর জন্য, একজন বিজ্ঞানী বলেছেন, আমি যদি দুনিয়াবাসীর জন্য 3টা বিবৃতি দেই, 3টা বিবৃতি হবে রিড রিড এন্ড রিড, পড়ো পড়ো এবং পড়ো। মুসলমান জাতি আজ পড়া থেকে এত দূরে চলে গেছে, মুসলমান জাতির মধ্যে আজ গবেষণাই নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন নাজিল হওয়ার পরে তার সাহাবী, তার স্ত্রী খাদিজাতুত তাহারের কাছে এসে বলছে, ইয়া খাদিজা, আজকে আমাকে এমন একজন ব্যক্তি আশ্রয় করেছে, প্রশ্রয় করেছে, আমার কাছে ওহী নিয়ে আসছে অথবা কোনো কিছু আগমন করেছে, আমি জানতে চাই, মনে হয় আমাকে জিনে ধরেছে। খাদিজাতুত তাহার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার স্বামী, আপনি এমন ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আপনি একজন প্রিয়তম স্বামী, আপনি কোনোদিন গরিবের হক মেরে খান না, এতিমের সম্পদ নষ্ট করেন না, আপনি কোনোদিন ছোট বাচ্চাদেরকে মারেন না, বড়দেরকে অসম্মান করেন না, দুনিয়ার সব মানুষদেরকে ইজ্জত সম্মান আব্রু দিয়ে তাকান। আপনাকে কোনো খারাপ কিছু আপনাকে কোনোদিন আশ্রয় করতে পারে না। তবে হ্যাঁ, আমার একজন চাচা আছে নওফেল, আরাকা বিন নওফেল, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচা আরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেল। আরাকা বিন নওফেল ছিল অন্ধ, তিনি তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু পেশ করলেন। বললেন, এ আরাকা বিন নওফেল, আমার কাছে এমন একজন সাদা মানুষ, যার পাটি ছিল জমিনে, আকাশ ছিল, মাথা ছিল আকাশে, সাদা একজন ব্যক্তিত্ব আমার কাছে ওহী নিয়ে আসছে হেরা গুহা। এটা কে আমি তো চিনতে পারি নাই। আরাকা বিন নওফেল চোখের পানি ছড়ে কাঁদতে কাঁদতে বলল, এটা তো নামুস। হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি 90 বছর বয়সে পদার্পণ হয়েছি। এই যে তোমার কাছে আসছে জিব্রাইল, অতীতে সব নবীদের কাছে এই জিব্রাইল ওহী নিয়ে আসছে। আমার ভয় হচ্ছে তুমি যে ওহী নিয়ে আল্লাহর পক্ষ থেকে
জিবরিল আমিন তোমার কাছে যে ওহী নিয়ে আসছে, ওহী যখন তুমি মক্কার মানুষের কাছে, মদিনার মানুষের কাছে প্রচার করবা, তোমার বংশের লোকেরা তোমাকে থাকতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে রেখে বলছে, ওয়ারাকা বিন নাওফাল, আপনি কি বলেন? আমার বংশ, আমার প্রতিবেশী আমাকে থাকতে দেবে না, কারণ কি? হযরত ওয়ারাকা বিন নাওফাল বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওহী নিয়ে যার কাছে আসে, ওয়ারাকা বিন নাওফাল বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওহী নিয়ে জিবরিল আমিন যত নবীর কাছে আসে, একজন নবীকে তার বংশের লোকেরা, তার জাতির লোকেরা, প্রতিবেশীর লোকেরা, তার দেশের লোকেরা পর্যন্ত তাকে থাকতে দেয় নাই। তাকান হযরত মুসা কালিমুল্লাহর দিকে। মুসা কালিমুল্লাহ যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ ফেরাউনের সহ্য হয় নাই। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের সহ্য হয় নাই। আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, তার জাতির লোকেরা সহ্য হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মক্কার আরবের লোকেরা পর্যন্ত সহ্য হয় নাই। আজকের মুসলমানেরা আমরা যখন কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, দিন কায়েমের কথা বলি, আমরা বাংলাদেশে দেখতে পাই অনেক অধিক মুসলমানের গায়ে সহ্য হয় না। কারণ কি? কারণ হলো তারা চায় না দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। তারা আংশিক ইসলাম পালন করতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া করাবুহুম মিনাল হুদা। হে আমার দুনিয়ার মুসলমানেরা, হে আমার সাহাবারা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আমি মৃত্যুর পর এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, যে ইসলাম শুধু নাম থাকবে কিন্তু ইসলামে কোনো বিধিবিধান থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের তেলাওয়াত থাকবে ঠিক কিন্তু কোরআনের আইন থাকবে না। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে কোরআন তেলাওয়াত হয় ঠিক কিন্তু কোরআন দিয়ে তারা সংসদ পরিবেশন করতে চায় না। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই আগামী দিনে, যে বাংলাদেশে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, 2026 সালে আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আনতে চাই। কারণ হলো কোরআন দিয়ে যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, তখন আপনি শান্তিতে থাকবেন তা নয়, পুরা সমাজ রাষ্ট্র শান্তিতে থাকবে। আর পুরা সমাজ রাষ্ট্র নয়, হযরত উমর যদি অর্ধজাহানের খলিফা হতে পারে, বাংলাদেশটা কি? উমর রাদিয়াল্লাহু তাআলা পুরা অর্ধজাহানের খলিফা মানে হলো বাংলাদেশটা মতন 200টা দেশের রাষ্ট্রপ্রধান ছিল। আজকে আমি আমার আলোচনা শেষ প্রান্তে মুসলমানদের জন্য হতবাক অনেক মুসলমান নেতাদেরকেও আমরা বলতে শুনি, ইসলামের ভিতরে রাজনীতি নাই, ইসলামের ভিতরে সমাজনীতি নাই, ইসলামের ভিতরে রাষ্ট্র পরিচালনা নাই। আমরা হতবিম্ব হয়ে যাই, আশ্চর্য হয়ে যায়, মুসলমান হয়ে তিনি কেমন করে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ কোরআন দিয়ে 10 বছর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা সবাই মিলে চালাইছে 30 বছর। এই কোরআন দিয়ে পৃথিবীর মানুষদেরকে পরিচালনা করেছে পুরা 40 বছর। আজকে আমরা কেন 5 বছরের জন্য আলেমদেরকে, সৎ মানুষদেরকে ক্ষমতা দেখতে চাই না? সুতরাং আগামী দিনে 2026 সালে নির্বাচনে আমরা এমন ব্যক্তিদেরকে ক্ষমতা দেখতে চাই
যারা কোরআন দিয়ে বাংলাদেশের সকল সংসদ, সুপ্রিম কোর্ট, সচিবালয়, ক্যান্টনমেন্ট গুলো পরিচালনা করবে। আর তাদেরকে যখন পরিচালনা করতে পারবে, তখন বাংলাদেশের 19 কোটি মুসলমান সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সবাই বলেন ঠিক না বেঠে?